এটা হচ্ছে জোড়াগেট প্রেম কানুন রোড। প্রেম কানুন প্রেম সুখ মেহতার নামে প্রেম কানুন, উনি ব্যক্তি মালিক ছিলেন, মারোয়ারি, উনি ব্যবসায়ী ছিলেন। গাছপালা ছিল, অনেক গাছপালা ছিল, যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ ছিল, কালীয় দমন ছিল, পরীর ঘর ছিল, উট ছিল, দোলনা ছিল, আরো অনেক জীব দিয়ে, কামিনী ফুলের গাছ দিয়ে আর কি, পাতাবাহার দিয়ে ফুল টুল বাগান। এখানে তখন ফুলের চাষ ছিল। মাধব মালি ছিল, ওনাদেরই, ওনারা উড়িষ্যা থেকে নিয়ে আসছে, ওই বাবুই উড়িষ্যা থেকে নিয়ে আসছে, তারা এই বাগান টাগান সাজাইছে। ওই গাছ নতুন করতে হবে, ওই গাছের শো নাই, ও গাছের শো আসবে না, ওটা আবার নতুন করে যদি করতে পারে। লোকজন এখন আসে না, না এখন আসলে আমরা বলি যে এখন তো সেগুলো নেই। আর যেহেতু এখানে কর্তৃপক্ষ ওই করোনার সময় যে বন্ধ করার পরে, বন্ধ করিয়ে দেওয়ার পরে তারা এটা এখন বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে বছরে ওই রথের মেলা হয় আর হোলি হয়। আর এখানে করা হয়েছে ধর্মীয় নিরামিষ, বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন্ন, গরিব যারা পারে না, অন্য জায়গায় অনেক টাকা লাগে, তাদেরকে এই সাহায্যের জন্য এখানে বিনা এসে আমাদের শুধু পরিষ্কারের টাকাটা নিচ্ছি, কারেন্ট বিলটা নিচ্ছি। আগেও যেহেতু ওখানে দেখার মতো জিনিস, এই গাছ ছিল, গাছের তৈরি হাতি, ঘোড়া, বাঘ, এগুলো ছিল, তো তখন স্বাভাবিকভাবে বাচ্চাদের নিয়ে আসতো, কিন্তু এখন সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এমনি হয়তো প্রেমকারের নাম শুনে কেউ আসে, কিন্তু ওই বিষয়গুলো নাই বলে তারা আর অত ইন্টারেস্টেড হয় না। আর এই করোনার পর থেকে আমরা ওটা প্রায় বন্ধই রাখি, যে মানে খুব রিকোয়েস্ট না করলেও, কেন দেখার তো ভিতরে কিছু নাই এখন। অনুষ্ঠানের সময় খালি খোলা হয়, আর অন্যান্য সময় বন্ধ রাখা হয়। এই যেহেতু ওখানে এখন আর সেই আগের সেই যে সৌন্দর্য সেটা নাই, আর ওটা আমরা এখনও করতেও পারি না, যে আমরা কোনো এক্সপার্ট লোক পাচ্ছি না মালি যে ওই কাজগুলো করতে পারে। আমরা অনেককেই বলেছি, অনেকে খোঁজার চেষ্টা করেছি, অনেকে বলেও রেখেছি। ওই মঙ্গলচাঁদ চুনিলালের যারা ছেলেরা যারা ছিল, প্রেমসুখ মহতা, প্রাণলাল মহতা, তারা এই সত্যনারায়ণ মন্দিরকে ওটা গিফট করে দেয়, 11 জনের নামে গিফট রেজিস্ট্রি করতে হয়। এই তারপর থেকে এই সত্যনারায়ণ মন্দির, এই প্রেম কানন বাগানটা দেখাশুনো করে। ওখানে ওই আগে তো অনেক ফুলের গাছের, অনেক জন্তু জানোয়ারের গাছের দিয়ে বানানো ছিল দেখার মতো, কিন্তু কালের বিবর্তনে আমাদের এটা 1980 সাল পর্যন্ত ছিল, কিন্তু তারপরে আমাদের যে উড়িয়া মালি ছিল, সে যে কোনো কারণ হোক সে এখান থেকে চলে যায়। আমরা তারপরে আর কোনো ভালো মালি পাই নাই, আর ওইটা রক্ষণাবেক্ষণও করতে পারি নাই। আমরা চেষ্টা করছি যে এক্সপার্ট মালি পাওয়া গেলে আবার সেইভাবে ওটা যাতে তৈরি করা যায়, ওই গাছ দিয়ে হাতি, ঘোড়া যা ছিল সেগুলো তৈরি করা। আর এর মধ্যেও আমরা গত বছর প্রায় 200 গাছ লাগাইছি ওখানে, দিয়ে মাঝখান দিয়ে মানে 10 ফুট গ্যাপ রেখে 2 সাইড দিয়ে গাছ লাগাইছি। এটা ফলজ না, বনজ গাছ, যাতে অক্সিজেন পাওয়া যায়। আর ওর মাঝখান দিয়ে আমরা ওয়াকওয়ে করে দেবো গাছগুলো বড় হলে, যাতে লোকজন হাঁটাহাঁটি করতে পারে। মানে কিছু সংস্কার কাজ আরও অনেক বাকি আছে, ওটা হলে আমরা হয়তো দর্শনার্থীদের জন্য আমরা হয়তো বিকেলবেলা খোলার ব্যবস্থা করব। এখন ওখানে ওই একটা শেড নির্মাণ করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, তারা ওইখানে আমাদের ওই রথযাত্রা উৎসব হয় 14 দিন, এই হোলি উৎসব হয় 2 দিন, তারপরে আমাদের ওখানে অনেকগুলো বিয়ে অনুষ্ঠান হয়, যারা সম্পূর্ণ হচ্ছে প্রসাদভোজী, মানে নিরামিষ। ওখানে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ কোনো কিছু রান্না হয় না, নিরামিষ, এবং তাদেরকে আমরা একদম নিঃশুল্ক, মানে কোনো চার্জ আমরা করি না, সেখানে তাদের বিবাহটা তারা করে।